আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা দল থাকবে, আর নিদামু সাবাতানি আখরাজাহুমুল্লাহু মিনান নার। এই পৃথিবীতে একটা দল থাকবে, এদেরকে রব্বুল আলামিন বলতেছেন এরা দুইটা কাজ করবে। এই দুইটা কাজ যারা করবে রব্বুল আলামিন তাদের জন্য দুইটা ঘোষণা, এদের জন্য আখরাজাহুমুল্লাহু মিনান নার, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিব। এরা হলো এক নাম্বার গাজওয়াতুল হিন্দ। এরা হিন্দুস্তানের সাথে তারা যুদ্ধ করবে, ভারতের সাথে তারা যুদ্ধ করবে। এটা শুধু একটা কিতাবে না, অনেকগুলো হাদিসের মধ্যে আছে। গাজওয়াতুল হিন্দ একটা যুদ্ধ পৃথিবীতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই হিন্দুস্তানের মানুষগুলা, এই ভারতের দালালেরা যেগুলো আরম্ভ করেছে বাংলাদেশে, অচিরেই, বেশি দেরি হবে না, অচিরেই তাদের সাথে আমাদের একটা হাড্ডাহাড্ডি লড়া হবে কি হবে না? অচিরেই হয়ে যাবে। গাজওয়াতুল হিন্দ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছে। এদেশে আলেম ওলামা বেশি, এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ ধার্মিক, এদেশে ৯০% মানুষ মুসলমান। এরপরেও সামান্যতম কিছু ইস্কন, সামান্যতম কিছু উগ্রবাদী, সামান্যতম কিছু জঙ্গি এদেশে মাথা ছাড়া দিয়ে উঠেছে, ঠিক কিনা বলেন? চাইলেই মুসলমানেরা যদি প্রস্রাব করে দেয় এদেরকে তালাশ করে পাওয়া যাবে। আমরা ৯০ জন, এরা হলো ৮ জন ৬ জন। এরপরেও আমাদের নম্রতার কারণে, আমাদের ভদ্রতার কারণে আমরা মুসলমানেরা অত্যন্ত শান্ত প্রিয়। আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছেন ইসলাম ঢুকে গেলে, ইসলামের ভিতরে যখন উদখুলু ফিস সিলমি কাফা, যখন ইসলামে প্রবেশ করবে তখনই তোমার কিছু কাটিসি থাকবে, মেনটেন করতে হবে। তোমার ভিতরে নম্রতা ভদ্রতা থাকবে, তুমি ইসলামের ভিতরে থেকে অন্য কারো কোনো ক্ষতি করবা না। যদি তারা আমাদেরকে মারে আমরাও মারবো, ফায়াকুতুলুন ওয়া ইয়কুতালুন। তারা যখন আমাদেরকে মারবে একবার, দুইবার, তিনবার, আমরা কি সব সময় মার খাবো? না, আমরাও কোন একদিন যদি আমরা মাথা ছাড়া দিয়ে উঠি তখন তারা ফালাবে, পথ খুঁজে পাবে। এটা সামান্যতম কিছু। কত বড় স্পর্ধা, কত বড় সাহস, চিন্তা করে দেখেন। আমাদের এই জন্মভূমি বাংলাদেশের মধ্যে আমাদের লাল সবুজের পতাকাকে তারা নামিয়ে তারা তাদের পতাকা উড্ডীন করে। নাউজুবিল্লাহ বলেন। এটা গোটা জাতিকে অপমানিত করেছে, গোটা রাষ্ট্রকে অপমানিত করেছে, যারা দায়িত্বের মধ্যে আছে তাদেরকে অপমানিত করেছে ইসকন, ঠিক কিনা বলেন? বিষয়টা এত সহজ নয়। এই সাহস তারা কই পায়? এদের পিছনে একটা বড় শক্তিশালী কাজ, একটা দল কাজ করে, ঠিক না ভাই? ঠিক। এদেরকে যারা উস্কানি দেয়, এদেরকে যারা টাকা পয়সা দেয়, এদেরকে যারা সাহস যোগায়, এটা আর অন্য কেউ নাই, ভারতের দালালেরা, ঠিক কিনা বলেন? সামান্য ২-৪ জন মানুষ আমাদেরকে হুমকি দেয়। আজকের খবরে দেখলাম সরকার বলতেছে মুসলমানেরা অত্যন্ত শান্তপ্রিয়। কেননা পরশুদিন যে ঘটনা ঘটেছে, কালকের দিন পর্যন্ত মুসলমানেরা এত শান্ত থাকার কথা না। আমরা এত পাগল না, আমরা পাগল ছাগলের সাথে সবসময় বেশি লাগি না, ঠিক কিনা বলেন? যখন নবীকে নিয়ে তারা বাজে মন্তব্য করে, আমার কোরআনকে নিয়ে যখন তারা কথা বলে, ইসলামকে যখন ব্যঙ্গচিত্র করে, কোটি কোটি মুসলমান রাস্তায় যায় কি যায় না? সামান্যতম একটা বিষয় নিয়ে আমরা গেলাম না। না, সরকার বলতেছে মুসলমানরা অত্যন্ত বুদ্ধিমান, এই সমস্ত পাগল ছাগলের দিকে আমরা তাকাইলাম না। ও তারা বিভিন্ন টুকটাক হয়তো মিছিল মিটিং করতে পারে মুসলমানেরা, তবে বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা ছিল, সেটা থেকে অন্তত আমরা বেঁচে গেছি। সরকারের যারা দায়িত্ব আছে তারা বলতেছে আলহামদুলিল্লাহ বলেন। আমরা মুসলমানেরা অত্যন্ত শান্ত। এই জন্য অচিরেই
যদি তারা উগ্র মেজাজ দেখায়, যদি তারা তাদের জঙ্গি তৎপরতা আরো বাড়িয়ে দেয়, যদি তারা এই বাংলার জমিন থেকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যদি 5 আগস্টের পর থেকে তারা অনেকভাবে দেশকে আবার আগের মতো করার একটা ষড়যন্ত্র আছে না নাই, এরকম পরিস্থিতি যদি হয়ে থাকে, আমরা ঘরে বসে থাকবো? কারণ আমরা এখন অনেক ভালো আছি না নাই? যদিও জিনিসপত্রের দাম একটু বেশি, অনেক শীতল আছে আলহামদুলিল্লাহ। আমরা রক্ত চাই না। মুসলমানেরা অত্যন্ত অনেক সহজ সরল জীবন যেমন করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় শান্ত প্রিয় ছিলেন। তিনি হিন্দু খ্রিস্টান দেখতেন না, তিনি সব সময় মানুষদেরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। ঠিক না ব্যাটি?